গত ৮ দিন ধরে শুনতে পাচ্ছেন না মা বলে ডাক। কান্নায় ভেসে যাচ্ছে গর্ভধারিণী মা। বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো তার কোনো শূন্যকোল। ছোট ছেলেকে দেখার জন্য চটপট করছে দিনের পর দিন মা। এমনই ঘটনা ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি এলাকার বাসিন্দা সুনীতি রায়। কারণ তার ছোট ছেলে রনিক রায় গত ৩০শে অগস্ট থেকেই নিখোঁজ। বাড়ি থেকে স্কুলে যাবার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ, এনজিও, সংবাদ বিভাগের সব জায়গায় গিয়েও এখনো তার কোনো শূন্য। ছেলের কোনো খোঁজ পাননি এখনো পর্যন্ত। গত ৩০শে অগস্ট শুক্রবার দিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়া রনিক রায়, কিন্তু বেলা পেরিয়ে গেলেও সেই রনিক আর স্কুল থেকে বাড়ি ফেরেনি। তার মা অপেক্ষা করতে করতে বাড়ি না আসায় স্কুলের স্যারকে ফোন করে। সে জানান রনিক স্কুলে আসেনি। আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও না পেয়ে লিখিত আকারে অভিযোগ জানান পুলিশের কাছে রনিকের মা। কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে ৮ দিন পেরিয়ে গেলেও এখনো অবধি সেই নিখোঁজ ছেলের খোঁজ পাওয়া যায়নি। পরিবার সূত্রে আরও জানা গেছে পুলিশ বাড়িতে এসে বিভিন্ন রকম খোঁজ নিয়ে গেছেন। জানা গিয়েছে যে রনিক ক্লাস 9-এ পড়াশোনা করে। বাড়িতে রয়েছে মা। রনিকের বাবা মারা গেছেন। দাদা রয়েছেন শ্বশুর বাড়িতে। পুত্র শোকে তার মা অসুস্থ হয়ে রয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে। সদ্য সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন, কিন্তু কমেনি তার বুকের যন্ত্রণা। রনিকের মা সুনীতি রায় জানান তাঁর ছেলে গত ৩০শে অগস্ট বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনও বাড়ি ফেরেনি। তিনি সমস্ত স্তরের জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন, কেউ যদি দেখে থাকেন তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তবে নিখোঁজ ছেলের খোঁজ কবে পাবেন তিনি? কবে আবার শুনতে পাবেন মা ডাক? এত দিন হয়ে যাবার পরও পুলিশ প্রশাসন কি করছে? উঠছে প্রশ্ন। রনিকের মা। তো গত ৩০শে আগস্ট থেকে আমার ছেলে নিখোঁজ। ও স্কুল ড্রেস পরে স্কুলের নাম করে বাড়ির থেকে গেছে। আমাকে বলছে স্কুলে যাব। তো আমি তো একটা কাজ করি, আমি ৯টার সময় বের হয়ে চলে যাই। হ্যাঁ, তো ওকে আমি খাওয়া দিয়ে গেছি। তো বাইরে আমাদের মানে যারা পাড়া প্রতিবেশী আছে তারা দেখছে যে ও স্কুল ড্রেস পরে গেছে। তো আমি জানি স্কুলে গেছে। তো স্কুলে হচ্ছে ও মানে আমি অ্যাটেন্ডেন্স যখন খুঁজি, হ্যাঁ, টাইম পার হয়ে গেছে, তখন আমি ভাবছি যে স্কুলে গেছে। যখন টাইম পার হয়ে গেছে তখন আমি পাড়া প্রতিবেশী যারা বন্ধু বান্ধব আছে সবার কাছে খোঁজ নেই যে ও স্কুলে যায়নি। কেউ দেখছে সুভাষপল্লী মোড়ে, কেউ রাস্তায় দেখছে, এই আর কি। তো স্কুল ড্রেসেই দেখছে। তারপরে ওরা মানে আমি তখন পরের দিনে আমি স্যারকে ফোন করছি। স্যার, হেড স্যার বিভিন্ন কাজের জন্য বাইরে ছিলেন, উনি সেদিন ছিল না, অ্যাটেন্ডেন্স দেখতে পারেনি। পরের দিনে আমি আবার ফোন করছি, অ্যাটেন্ডেন্স দেখছে। তো রনিক সেদিন অ্যাটেন্ডেন্স করেনি। হ্যাঁ, যাই হোক করেনি। তো তারপরে আমি বিভিন্ন আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজখবর লাগাই, আমার আত্মীয় স্বজন, তারপর ওর বন্ধু বান্ধব সবার খোঁজখবর করছি, বাড়ি বাড়িও গেছি। তো ও কারো বাড়িতে যায়নি। তারপর ভাবছি হচ্ছে ও ফুটবলও খেলে। তো ভাবছি হয়তো ফুটবল খেলতে গেছে তাই কোথাও আটকা পড়ছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, তাই আমি 2 দিন পরে যখন 30 তারিখে ও হারিয়ে গেছে, মানে 30 তারিখ থেকে নেই, আমি ভাবছি ফুটবল খেলতে গেছে, তাই আমি এফআইআরটা, ম্যাচিং ডায়েরিটা হচ্ছে প্রথম মানে 1 সেপ্টেম্বরে করছি। তো যাই হোক, সেটা আমাকে পুলিশ কি আশ্বাস দিচ্ছে? এনজিওর মাধ্যমে করছি। পুলিশ আশ্বাস দিছে এবং পুলিশ আমাদের বাড়িতে আসছে, বলছে যে আমরা আশ্বাস দিচ্ছি আপনাকে, আমরা খুঁজতেছি। হ্যাঁ, খুঁজতেছি, তদন্ত চালিয়ে যাচ্ছি। আজকে নিয়ে কয়দিন হলো? আজকে নিয়ে তো 8 দিন হয়ে গেল। তো এখন অবধি কোনো খোঁজখবর পাইনি। হ্যাঁ, উত্তরবঙ্গ, তারপরে মানে ডিডিটি নিউজ, তারপরে হচ্ছে বি নিউজ, এগুলাতে সবগুলাতে ছড়ানো ছিটানো হয়ে গেছে, ফেসবুকের মাধ্যমে সব কিছুতে হয়ে গেছে। তো আমার কথা, আমি একটা সন্তানহারা মা, আর আমরা বাড়িতে তো 4 জন ছিলাম। আমার বর তো এখন বর্তমানে নেই। হ্যাঁ, তো 3 জনে, ছেলে 2টাকে নিয়ে এসে করতাম। তো বড় ছেলে বিয়ে করেও আলাদা সংসার করছে, আর আমি ছোটটাকে নিয়ে সংসারে মানে 2 জনে আছি। তো এর মধ্যে কোনো কিছু মানে কোনো যে একটা খারাপ কিছু এর মধ্যে কোনো কিছু ছিল না। তো তার মধ্যে এখন আমি আমার ছেলেকে পাচ্ছি না। আর আমি এটা বলবো না যে পুলিশ প্রশাসন আমার সহযোগিতা করছে না, করছে। কিন্তু আমার মানে
এটাই মানে প্রশ্ন জাগতেছে যে পুলিশ প্রশাসন এত ফেসবুক এত ইন্টারনেট জগতে এখন অবধি 8 দিন হয়ে গেল আমার ছেলের কোনো সুরাহা মিলছে না। হ্যাঁ, সে ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রনিক রায়, ক্লাস 9-এ পড়ে, রোল নাম্বার হচ্ছে 14, সেকশন হচ্ছে এ। আপনার নাম? আমার নাম সুনীতি রায়। কোন জায়গা? এটা ওদলাবাড়ি, রায়পাড়া।